সম্মানিত দর্শক, এখন চলছে গরম তাপদাহের একটা সিজন, যে সময়টাতে কাঁচা আমের ব্যাপক সমারোহে দেখা যায় বাজারে এবং আম গাছে। প্রত্যেকটা পরিবেশের মধ্যে একটা আমের অন্যরকম একটা অনুভূতি, সে কাঁচা আম। আর এই কাঁচা আমের পুষ্টিগুণ নিয়ে আজকে কথা বলব। প্রিয় দর্শক, আমাদের শরীরে আল্লাহ তাআলা কিছু কিছু মুহূর্ত এমনভাবে শরীরকে সেট করে দিয়েছেন, যে সময়টাতে শরীরের জন্য উপযোগী যে পুষ্টিকর খাবারগুলো দরকার সেগুলো বাজারে অ্যাভেলেবেল। যেগুলো দেশীয় ফ্রুটস আইটেমগুলো, এর মধ্যে কাঁচা আমটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমাদের এই গরমের সময় প্রচুর পরিশ্রম হয়, প্রচুর সুইটিং হয়, ঘাম ঝরে, যে কারণে শরীরটা ডিহাইড্রেট হয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতার জন্য আমাদের শরীরের দরকার হচ্ছে প্রচুর পরিমাণে পানি। পানি খাওয়া এবং পানিটা ধরে রাখা। আর পানি ধরে রাখার জন্য সোডিয়াম ক্লোরাইডের গুরুত্ব অনেক বেশি। আর সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ মিনারেলসগুলো সমৃদ্ধ হচ্ছে কাঁচা আম, একটা ফল যেটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে শরীরের এই পানি ঘাটতিটা পূরণ করার জন্য, পানি ধরে রাখার জন্য কাঁচা আম অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই কাঁচা আম খাওয়া যেতে পারে। তারপরে কাঁচা আমের মধ্যে ভিটামিন সি এবং ভিটামিন এ এবং ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই ব্যাপক সমারোহ। আর এগুলোর কার্যকারিতার কথা যদি বলি, তাহলে ভিটামিন সি অবশ্যই আমাদের শরীরের ত্বকটাকে ভালো রাখে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ভিটামিন সি আমাদের মাড়িটাকে শক্ত করে, দাঁতের গোড়ালি শক্ত করে, রক্ত পড়া বন্ধ করে। হ্যাঁ, আমাদের শরীরটাকে অনেকটা ফুরফুরে রাখে হচ্ছে ভিটামিন সি। শরীর থেকে রোগ প্রতিরোধক্ষমী বিভিন্ন ধরনের যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো, এগুলোকে প্রতিরোধ করে। ভিটামিন ইর কথা যদি বলি, ভিটামিন ই আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ একটা রক্ত হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকাকে অত্যন্ত কার্যকর রাখে, যার কারণে আমাদের শরীরে রোগ আক্রান্ত হয়ে দ্রুত রিমুভ হয়ে যেতে পারে। আর ভিটামিন এর কথা যদি বলি, তাহলে ভিটামিন এ মানেই হচ্ছে যেটা আমাদের সরাসরি বিটা ক্যারোটিন বা চোখের সাথে রিলেটেড। আর চোখের সাথে রিলেটেড লুটেনাইন এবং জিয়ান্থিন নামক যে এনজাইমগুলো কাজ করে, এগুলো আমাদের চোখের রেটিনাকে দীর্ঘস্থায়ী করে, কার্যকর করে এবং সুস্থ রাখে। তাহলে অবশ্যই ভিটামিনের গুরুত্বটা অনেক বেশি। এরপর যদি বলি যে আমাদের আয়রনের যদি কোনো ঘাটতি পড়ে থাকে, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে ভিটামিন সরবরাহ এই কাঁচা আমের মধ্যে। এই কাঁচা আমটা আমাদের শরীরটাকে বিভিন্নভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের গঠন উপাদান এবং শরীরটাকে দীর্ঘস্থায়ী করার জন্য, মানে শক্তিশালী সমৃদ্ধ করার জন্য খুবই কার্যকর। আর অবশ্যই আমাদের বিভিন্ন রকমের অরুচিকর যে পরিস্থিতিগুলো তৈরি হয়, খাবারের অরুচি, বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মধ্যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই কাঁচা আমের গুরুত্ব অনেক বেশি। তাহলে কাঁচা আম বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। হ্যাঁ, আমের তরকারি হতে পারে। তারপরে হচ্ছে আম ভালোভাবে আমরা হচ্ছে কেটে ডাল, মানে আম ডাল, যেটা আম ডাল করে খেতে পারি। হ্যাঁ, আবার আম আস্ত কাঁচা আমও খাওয়া যেতে পারে। কিন্তু আচার করেও সংরক্ষণ করলেও আম খাওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে, অনেক সময় আমরা আম কেটে তাতে অতিরিক্ত চিনি এবং লবণ মাখিয়ে খাই, এটা শরীরের জন্য একটা ক্ষতিকর। কারণ কাঁচা আমটা ডায়াবেটিস পেশেন্ট যারা, তারাও খেতে পারে, কারণ কাঁচা আমের মধ্যে ভিটামিন, মিনারেলস এমনটা আছে, কিন্তু যে চিনির যে সরবরাহটা, সুক্রোজ, এই সুক্রোজের মাত্রাটা খুবই কম, নাই বললেই চলে। আর সেক্ষেত্রে এটা শরীরের জন্য, সবার জন্য উপকারী। তো মোটামুটি এই ছিল আজকে আমের বিষয় কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।